এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে সবচেয়ে বেশি মজা হয়, এত বেশি সুঘ্রাণ হয়, একদম মাটির চুলা রান্নার মতো। রান্নার জন্য একটা টমেটো আর যতটুকু আদা রসুন লাগবে নিয়ে নিয়েছি। এটা ইনস্ট্যান্ট বানিয়ে রান্না করব, খেতে অনেক মজা লাগবে। কড়াই গরম করে রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিলাম দারচিনি আর এলাচটা দিলাম একটু বেশি করে। সবুজ এলাচ মুরগির মধ্যে বেশি দিলে মুরগির ঘ্রাণ অনেক সুন্দর হয়। একটা তেজপাতা আর লবঙ্গ দিয়ে দিয়েছি সামান্য, লবঙ্গ খুবই কম লাগে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিলাম। এরপরে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে সাথে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া যা দিলাম, জিরা ধনিয়ার গুঁড়া তার অর্ধেক দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে সবকিছুকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে মাংসটাকে ভেজে নিচ্ছি, মশলাগুলো মাংসের গায়ে খুব ভালো মতো বসে যাওয়া পর্যন্ত। তারপরে এর মধ্যে আদা রসুন আর টমেটো যে পেস্ট করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। দেশি মুরগি, এর জন্য চুলার আঁচ কমে রেখে আস্তে আস্তে খুব ভালো করে কষাচ্ছি। একটু সময় নিয়ে কষাবো, কষাতে কষাতেই যেন চিকেনটা 80% মতো সেদ্ধ হয়ে যায়। ফার্মের মুরগি হলে ঢাকনা দেওয়ার দরকার নেই, ঢাকনা ছাড়াই এভাবে কষিয়ে যখন মশলার গা থেকে এভাবে তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে একটু সামান্য পরিমাণে ঝোলের পানি অ্যাড করে দিতে হবে। মুরগির মাংস যত বেশি কষানোতে জাল করা হয় তত বেশি মজা হয়, কিন্তু ঝোলের পানি দেওয়ার পর খুব বেশি সময় আর জাল করব না, এতে করে স্বাদ নষ্ট হবে। রান্নাটা এত মজা হয়েছে শেষে আর কোনো ভাজা মশলার গুঁড়া দেওয়া লাগছে না। একটু ঝোল চেখে দেখেছি, খুবই সুস্বাদু এবং সুঘ্রাণযুক্ত হয়েছে। আজকে চলে যাচ্ছি মজাদার রান্নার সহজ রেসিপি দেখার জন্য। পেজ ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।